কখনো কোনো কাজই সহজ না। অনেক দিন পরে কাজ করতে আসলে কি সমস্যায় পড়তে হয় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি অ্যাজ ইউজুয়াল শুক্রবারের দিন যেহেতু গরুর মাংস রান্না করতেই হয়, তো গরুর মাংস এবং পোলাও, সাদা পোলাও রান্না করব। আর তার সাথে তো পোলাও রান্না করলে বেগুন ভাজি আমার থাকা লাগবেই, তো আমি একটু বেগুন ভাজিও করে নেব এবং তার জন্য আমি সমস্ত মশলা দিয়ে নিচ্ছি। আর এই যে আমি বললাম না যে অনেক দিন পরে রান্না করতে আসলে অনেক ধরনের সমস্যা হয়, তো আমি রান্না করতে যেয়ে তেলটা একটু বেশিই দিয়ে ফেলেছি, তো মশলাটা অনেক বেশি পড়ে যায় আসলে। আবার মায়ের গ্যাসের সমস্যা, তো ডাক্তার বলেছে যে কম কম করে তেল মশলা এগুলো খেতে, কিন্তু ওই যে ভাবছি যে কম দিব কিন্তু পড়ে গিয়েছে অনেক বেশি, যেটা আসলে এই যে রান্না মানে এক সপ্তাহ পর পর আমি রান্না করি। মাঝে মাঝে দেখা যাচ্ছে যে যদি স্কুল বন্ধ থাকে বা মায়ের শরীর অসুস্থ থাকে রান্না করে থাকি, তাছাড়া আসলে ওইভাবে রান্না করা হয় না, কারণ সবাই জানেন যেহেতু জব করি আর আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। তো দুপুরে রান্না দেখা যাচ্ছে মায়ে করে, আবার সকালবেলা অনেক সকালে চলে যায় মা করে। তো সেজন্য আর কি মানে কোনো কিছু হঠাৎ করে করতে গেলে না হয় অনেক বেশি পড়ে যায়, আর আমার কম হয় না, বেশি হয়ে যায় সব কিছু। কিন্তু এটাই হয়েছে বড় সমস্যা যে আসলে অনেক দিন পরে যে কোনো কাজেই আমি যখন দেখা যাচ্ছে যে স্কুলে জব যদি এখন ছেড়ে দিই, আমি যদি 1-2 বছর পরে আবার যদি করতে থাকি, আসলে সেটা আসলে এইভাবে ভালো হবে না এখন যেমন যাচ্ছে। যাই হোক, এই যে নাইমা কাজ মানে ওর স্কেল খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপর আমি ওই যে আমি বলি খুন্তিতে, ওইটা এনে দিলাম, ওইটা দিয়ে সুন্দর করে সে স্কেল করে নিল। আর তার লিখতে গেলে যত সমস্যা, এই যে নাক সিটকাচ্ছে, আর সে এখন কাশি দিবে, মানে তার যদি পড়ালেখার কথা বলে সে কাশি দিবে, ওয়াশরুমে যাবে, কত সমস্যা তার। আর এদিকে এই যে আমি রান্না করছি আর ভাবছি যে না একটু মশলাটা বেশি হয়ে গেল, মার জন্য খাওয়ার উপযোগী হলো না, যেহেতু ডাক্তার নিষেধ করেছে। আর এই যে আর একটা সমস্যা, আমি রান্না করতে গেলে মানে যদি কমাতে যাই মানে চুলাটা, তো বন্ধ হয়ে যায়, এটাও একটা সমস্যা অনেক দিন পরে রান্না করতে আসলে। তো এই সমস্যার জন্য যে আমি কি করব, কার কার এ ধরনের সমস্যা হয় বলবেন, যে চুলা ধরাতে যেয়ে মানে চুলা কমাতে যেয়ে মানে চুলা নিভিয়ে ফেলে দেন এবং পরবর্তীতে আবার জ্বালাতে হয়। তা আমার মনে হয় যে আমি যদি রান্না করতে যাই এক শুক্রবারে একটা ম্যাচ চলে যায়, যদিও ম্যাচে কাটি অনেক বেশি থাকে না, তো অর্ধেকের কম থাকে একটা নতুন ম্যাচের কাঠি, তো সেক্ষেত্রে তো মানে একটা ম্যাচ যাবেই, এটা শিওর। তো খরচ আমি বাড়িয়ে দিই অনেক দিন পর পর, যেটা রান্না করতে আসলে যেটা হয়। আর এদিকে আমি সাদা পোলাও রান্না করে নিচ্ছি, আর আমি 1 কেজি ফুল চাউল দিয়েছি এবং তার জন্য মানে 1 কেজিতে আসলে আমি যে লাল মগটা দিয়েছি মেপে দিয়েছি, সেখানে 2.5 পট মানে 2.5 মগ চাল হয়েছে, তো সেক্ষেত্রে 5 মগ পানি দিয়েছি এবং সেক্ষেত্রে আমার মানে পোলাওটা অনেক ঝরঝরে হয়েছে এবং সাদা হয়েছে, অনেক মানে অনেক ভালো হয় আমার পোলাওটা রান্না। অন্তত পক্ষে তেলটা কম, পোলাওর ক্ষেত্রে আবার তেল অনেক কম দিই, মানে পোলাওটা রান্না সবাই অনেক পছন্দ করে যেহেতু তেল অনেক কম হয়। আর এদিকে আমার বিখ্যাত বেগুন ভাজি, আর এই বিখ্যাত বেগুন ভাজি করতে যে কার এরকম ডিজাইন হয়, কারণ আমি বেগুনে অধিকাংশ সময় এটা ওটা পোকা মানে কালো পোকা এগুলা থেকে থাকে, তো আমি আসলে সম্পূর্ণ ফেলে দিই না, এরকম ডিজাইন করে কাটি। কে কে এরকম ডিজাইন করে করে কাটেন আমাকে জানাবেন, কারণ এত দাম, এভাবে ফেলে দিলে তো হবে না, এরকম ডিজাইন করে করে কেটে ভাজি করি। আর এই যে এদিকে আমি একটু পেঁয়াজ ভাজি করে নিয়েছি, আর বেগুন ভাজির সাথে পেঁয়াজ মরিচ একটু ভাজি না হলে হবে না। আর এদিকে আমি চুলাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম, যদিও রান্না করি আর মুছি, তারপরেও লাস্ট ফিনিশিং একটা না দিলে হয় না। আর এদিকে আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আজ তবে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।